সিদ্দিকী সাহেবের মতো লোক কীভাবে কাজটি করতে পারল? আমার বাবার বয়সী লোক হয়ে কীভাবে কাজটি করলো? আমার ঘৃণা হচ্ছে, আমি স্তব্ধ হয়ে যাচ্ছি। শোনো, এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় চাকরির জন্য তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতে হবে না। আমি তোমাকে চাকরি দেবো। যাও, গাড়িতে ওঠো। আচ্ছা, সেদিন না আপনি বলেন যে সিদ্দিকী সাহেব আপনার বাবার বয়সী, কিন্তু আমি যতটুকু জানি সে তো আপনাদের ফ্রেন্ড, মানে সমবয়সী। তাহলে বাবার বয়সী বললেন যে? হ্যাঁ হ্যাঁ, আগে সমবয়সী ছিলাম তো, কিন্তু গত 6 বছরও আমার সিনিয়র হয়ে গেছে। কিভাবে? কিভাবে জানো? এই কোনো অ্যাকাউন্ট কিন্তু এই হিসাবটা মিলাতে পারবে না। তোমাকে বলছি, গত 6 বছরে আমার বয়স যে জায়গায় দাঁড়িয়ে আছে ওখানে আমি রেখে দিয়েছি, মানে 46, ওটাকে আমি বাড়তে দিই। আর ওকে ওই গত 6 বছরে প্রতি বছর 2 বছর করে বাড়িয়ে দিয়েছি। 6 গুণ 2, 6 দুগুণে 12, 46-এর সঙ্গে 12 যোগ করলে কত হয়? 58। ও 58-তে পৌঁছে গেল, আর আমি 46 থেকে গেলাম। কিন্তু আমি ভেবে দেখলাম, একটি মানুষের বয়স এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না। এটা বিবেক বর্জিত, এটা আদর্শ বর্জিত। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আগামী বছর থেকে আমার বয়স প্রতি বছর 1 বছর করে কমিয়ে দেবো। এভাবে যদি কমতে থাকে দেখবা একটা সময় বয়স বলে আমার কিছু নেই, আমি শূন্য হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, আমার জব ডেসক্রিপশন কি? মানে আমাকে কি কি কাজ করতে হবে? ফাইলপত্র দেখবা, বিলপত্র দেখবে, কিছু দেবা। আমার বেতন কত হবে? কত চাচ্ছ? 20,000। ডান, 20,000 টাকা পাবা। আচ্ছা, আর গান? গান? গানের কি হয়েছে? এই যে আপনি রোজ রোজ একই গান শোনান, এর জন্য এক্সট্রা পেমেন্ট দিবেন না? এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস? এই গানের জন্য তোমাকে আমি একটা 5,000 টাকা দেবো। অন্য কিছু করতে ছিল তোমাকে ওই টাকা দেবো। আচ্ছা আচ্ছা, কিন্তু আমি অন্য কিছু তোমাকে আমি করবো, কারণ আমি বিবাহিত, আমার নৈতিকতা আছে, আমার বিবেক আছে, এই জন্য আমি কিছুই করবো না। আমি শুধু গান শোনাবো। শুধু গান শোনালে হয়ে যায় আপনার? হ্যাঁ, নপুংসক কথা।